প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। 22শে সেপ্টেম্বর 2024-এর গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে যা থাকছে এই মুহূর্তের সবথেকে বড় খবর যে 23শে সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশে একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মৌসুমি বায়ু নতুন করে তার সক্রিয়তা বৃদ্ধি করেছে বাংলাদেশের ওপর। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। আগামী এক সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে বৃদ্ধি পাবে এবং কোথাও কোথাও প্রবল বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই মৌসুমি বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে রয়েছে এবং মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে, অর্থাৎ সক্রিয়তা উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর একটু বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের ওপরেও মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয় রয়েছে। তবে আজ সারাদিন 24 ঘন্টায় মৌসুমি বায়ুর সক্রিয়তা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আজ সারাদিনে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে। রংপুর, ঢাকা ও সিলেট এই তিন বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পাবে। সিলেট ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে, এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজ সারাদিনের মধ্যে কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বৃষ্টিপাত অনেক জায়গাতেই বৃদ্ধি পাবে, তাই কোন কোন জায়গা থেকে প্রশমিত হবে সেটা যেখানে যেখানে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে আমরা ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে জানাবো, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর পরের দিন অর্থাৎ 23 তারিখে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং অনেক জায়গাতেই অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং এর অধিকাংশ জায়গাতেই, এছাড়া রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ 23 তারিখ মোটামুটি মধ্যরাত থেকেই থাকছে। 24 তারিখেও ভারী বর্ষণের প্রবণতা থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগেই বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ এবং বেশিরভাগ জায়গাতেই মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনা থাকছে আগামী 24 তারিখ পর্যন্ত। আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী জানা যাচ্ছে আজ সকাল থেকে যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। ফটিকছড়ি উপজেলা, এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, মানিকছড়ি এবং এদিকে রাঙামাটি, এদিকে হাটহাজারী এই কয়েকটি জায়গায় এবং চাকারিয়া, মহেশখালী, টেকনাফ এই কয়েকটি জায়গায় চট্টগ্রাম বিভাগের আজ ভোর থেকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর এবং মোংলা, এদিকে মাথবাড়িয়া, পাথরঘাটা এই কয়েকটি জায়গায় খুলনা বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে। সকাল থেকে মোটামুটি 10টা-11টা পর্যন্ত সময়ের মধ্যে যশোরে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী। এছাড়া অভয়নগর, নারাইল, কোটচাঁদপুর, মাগুরা এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রাম বিভাগের নাইখনচারি, এদিকে মহেশখালীর আশেপাশের কিছু জায়গা এবং টেকনাফ, মহেশখালী থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে
জায়গাগুলি রয়েছে তার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাহারছড়া, এদিকে চান্দুং, নাইখনছড়ি এবং টেকনাফ এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকে মোটামুটি 10টা-11টা পর্যন্ত সময়ের মধ্যে। সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে আর সারাদিনে। তবে যেহেতু গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে চীন সাগরের ওই দিকটায়, সেই দিক থেকে প্রচুর জলীয় বাষ্প এসে প্রবেশ করছে। যে কোনো সময়ে ঘন মেঘে বিভিন্ন বিভাগ ঢেকে গিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তার থেকে পূর্বাভাস এদিক ওদিক হতে পারে। বৃষ্টিপাত কিন্তু যে কোনো জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে। যেমন গতকাল 21শে সেপ্টেম্বর কিন্তু এই রকমই দেখা গেছে। দিনের বেলায় হঠাৎ করে মেঘলা আকাশে অনেক বিভাগই ঢেকে গেছিল। তো বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যা দেখা যাচ্ছে, এইদিকে খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যা থেকে রাতের দিকে এবং বিকেলের দিকেও থাকছে। সাতক্ষীরার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে। শ্রীকান্তপুর এবং এদিকটায় এদিকে চৌগাছা, কোটচাঁদপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আজ রাতের দিকটা যদি দেখা যায় তাহলে রাজশাহী এবং এদিকে খুলনা বিভাগের মেহেরপুর, আলমডাঙ্গা এবং এইদিকে ভেড়ামারা এবং লালপুরের আশেপাশের জায়গাগুলিতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত পর্যন্ত। 23 তারিখ মোটামুটি আজ মধ্যরাত এবং 23 তারিখ ভোর থেকে, আজ মধ্যরাত থেকে শুরু করে 23 তারিখ ভোর পর্যন্ত সময়কালের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, ফরিদপুর এই দিকটায়, বালিয়াকান্দি, মাগুরা, কোটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, তরস, এদিকে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, কালিহাতী, টাঙ্গাইল, বেড়া, নগরপুর, শিবালয়া এবং তার আশেপাশের এলাকা, ফরিদপুর, বালিয়াকান্দি, দোহার, ধামরাই, ঢাকা এবং এদিকে মুকসুদপুর, গোপীনাথপুর, নারাইল, অভয়নগর আগেই বলা হলো, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া এবং এদিকে ব্রাহ্মণপাড়া এবং এদিকে আকুবপুর, নবীনগর, বাঞ্ছারামপুর, হোমনা, এদিকে কোম্পানিগঞ্জ এবং এদিকে চান্দিনা, কাছুয়া, হাজীগঞ্জ, বড় চারকালিয়া, দাউদকান্দি, মুন্সিগঞ্জ এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও সিলেট বিভাগের মৌলভীবাজার, কুলাউড়া, বারলেখা এইসব জায়গাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। ব্রাহ্মণবাড়িয়াতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে আগামীকাল 23 তারিখ ভোরবেলার মধ্যে। আগামীকাল 23 তারিখে ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকায় অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যেখানে যেখানে অতি ভারী বৃষ্টিপাত হবে শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, এদিকে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে চৌমোহনী, সেনবাগ, এছাড়াও বুরহানউদ্দিন এবং তার আশেপাশের এলাকাগুলি এবং নোয়াখালী তার আশেপাশের এলাকা, এদিকে দৌলত খান এবং কিছু কিছু জায়গা আরও রয়েছে। যেমন মাঝারি বৃষ্টিপাত যেসব জায়গায় হবে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা প্রায় সম্পূর্ণ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা, কুমিল্লা, এদিকে ত্রিপুরার বেশিরভাগ জায়গা, আগরতলা সহ লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, কাতিয়াদি, এদিকে কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, নেত্রকোনা এই কয়েকটি জায়গায়, বিশম্বরপুর এবং তার আশেপাশের এলাকা, ফেন্নেরবাগ, এদিকে সিলেট বিভাগের জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কমলগঞ্জ, এদিকে ত্রিপুরার ধর্মনগর, কুলাউড়া, সিলেট বিভাগের কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট এই কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে। আগামীকাল সকালের দিকে যদি দেখা যায় বৃষ্টিপাত চলতে থাকবে। বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, মানিকছড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হাটহাজারী, চট্টগ্রামে, কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কুতুবদিয়া, চাকারিয়া এবং মহেশখালী এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রামের বেশিরভাগ জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা
থাকছে। রাজশাহী বিভাগের আলমডাঙ্গা, এদিকে কুমারখালী, এই কয়েকটি জায়গা এবং শাইলকুপা, হারিয়াকুন্দা, এদিকে বারখাড়া, এদিকে পাবনা, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের দিকে। আগামীকাল দিনের বেলাতেও বৃষ্টিপাত চলতে থাকবে। ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দিনের বেলাতেও। তবে এই যে পরিস্থিতি যেহেতু হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, তাই এই দিকে পরিস্থিতির দিকে আমরা নজর রাখব। বিশেষ কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দেব। এবং 24 তারিখ মধ্যরাত, অর্থাৎ 23 তারিখ মধ্যরাত ও 24 তারিখ ভোরের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আগামী 23 তারিখ থেকে নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ওয়েদার মডেল ম্যাপ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকেও জানা যাচ্ছে যে আগামী 23 তারিখে নিম্নচাপ একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখ ভোরবেলার মধ্যে শক্তিশালী একটি নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে এবং এই কারণে 24, 25, 26, 27 তারিখ পর্যন্ত উপকূলবর্তী বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। মোটামুটি 28 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকবে। সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। মোটামুটি 28, 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকবে। বৃষ্টিপাত একেবারেই থেমে যাবে না। তো দর্শক, এই ছিল আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট। চ্যানেলের সঙ্গে থাকুন। প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।